সুভা নিজের চোখ খুলছে হালকা হালকা করে। চোখে আলো পড়ছে, যা চোখে বিচ্ছে ওর। মনে হচ্ছে কয়দিন ধরে আলো দেখেনি, তাই আলোটা আর চোখে সহ্য হচ্ছে না। চোখ খুলতেই আবছা আবছা দেখতে পাচ্ছে ও, সামনে কে যেন দাঁড়িয়ে আছে আর কাউকে বকছে। চোখটা ভালো করে কচলে তাকালো সুভা। একজনের পেছনটুকু দেখতে পারছে, আর লোকটার সামনে একটা সার্ভেন্ট টাইপের লোক। লোকটি সার্ভেন্টটাকে বকছে হয়তো। হঠাৎ লোকটি পেছনে ফিরে সুভার দিকে তাকালো। সুভা লোকটিকে দেখে পুরো হাঁ হয়ে যায়। ডার্ক ব্রাউন আইস, সিল্কি চুল, কপালের উপর কয়েকটা চুল পড়ে আছে। ফরেন ছেলেদের মতো গোলাপি ঠোঁট আর স্টিল বডি। হাইট মাশাল্লাহ 6 ফুট। সুভা মনে মনে হয়তো 100 বার ক্রাশ শব্দটা উচ্চারণ করে ফেলেছে। সুভাকে চোখ খুলতে দেখে রওশনও সামনে এসে দাঁড়ালো। তারপর প্যান্টের পকেটে দুহাত গুজে ঠোঁটে হালকা হাসি নিয়ে সুভাকে বলে, ওয়েলকাম অ্যাগেন ইন দ্য ওয়ার্ল্ড মিস। জি। আপনাকে আবারও এই পৃথিবীতে স্বাগতম জানাচ্ছি। কাল যে অ্যাক্সিডেন্ট করেছিলেন, আজ ঠিক 36 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরেছে। আই এম গ্ল্যাড। 36 ঘন্টা? সুভা উঠে বসতে চাইলে মাথায় ব্যথা অনুভব করে, তাই হাত দিয়ে চেপে ধরে। রওশন কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে নিজেকে স্বাভাবিক রাখে। ওর মনের চিন্তাও বাইরে প্রকাশ করতে চাইছে না। জি ওয়েট, আমি আপনাকে বসিয়ে দিই। রওশন সুভাকে উঠিয়ে ওর পিঠে বালিশ ঠেকিয়ে বসিয়ে দিল। এখন একটু দুর্বল লাগবে, কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। সুভা এখনো রওশনের দিকে তাকিয়ে আছে। বেচারির মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু ভয় জিজ্ঞেস করতে পারছে না। মাফিয়া বলে কথা, যদি প্রশ্ন পছন্দ না হয় আর ঠাস ঠাস গুলি চালিয়ে ডেড বডি করে দেয়। তো এখন বলেন, নাম কি আপনার? রওশনের কথায় ধ্যান ভাঙে সুভার। নিজের নাম বলতে নিলেই আভির কথাগুলো মনে পড়ে যায় ওর। আমার নাম? জি আপনার নাম? সুভা। আমার নাম কি? এটাই তো, আপনার নাম কি? আমার নাম কি? আজব, আপনি উত্তর না দিয়ে আমার প্রশ্নে রিপিট করছেন কেন? বিরক্ত হয়। আমি রিপিট করছি না, আমি আপনাকে জিজ্ঞেস করছি আমার নাম কি। রওশন চোখ ছোট ছোট করে ভ্রু কুঁচকে তাকায় সুভার দিকে। আপনার মনে নেই আপনার নাম কি? আমার নাম মনে আসছে না কেন? আমি কে, কোথায় থাকি, আল্লাহ, আমি সব ভুলে গিয়েছি। রওশন সুভার দিকে একইভাবে তাকিয়ে আছে। ওর ঠোঁটে বাঁকা হাসির রেখা ফুটে উঠল। হয়তো আপনার স্মৃতি হারিয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার স্মৃতি হারিয়ে গিয়েছে, আমি সব ভুলে গিয়েছি। রওশন নিজের মুখ ঘুরিয়ে হাসি চাপিয়ে রাখার চেষ্টা করছে। আচ্ছা, আপনি এখন রেস্ট করুন, আমি ডাক্তারকে কল করছি। উনি এসে আপনাকে চেক আপ করে বলবে কি হয়েছে। জি থ্যাংক ইউ। আপনার নাম কি? আই এম রওশন। রওশন রায়জাদা বলতে গিয়ে থেমে গেল রওশন। রাকি? আমি রওশন, বাকিটা না হয় আরেকদিন বলবো, যখন আপনার স্মৃতিশক্তি ফিরে আসবে। সুভা বোকার মতো মাথা নাড়ল। আপনি রেস্ট করেন, কিছু প্রয়োজন হলে সার্ভেন্টকে ডাক দিবেন। আপনি কোথায় যাচ্ছেন? আর হ্যাঁ, একজন আমাকে একটা গিফট পাঠিয়েছে, তাকে রিটার্ন গিফট দিতে যাচ্ছি। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আমি আসার সময় ডক্টরকে সাথে আনবো। সুভা মাথা নাড়ল। রওশন উঠে বেরিয়ে যেতে নিলেই সুভা ওকে ডাক দিয়ে বসে। রওশন? জি। পেছন ফিরে। 36 ঘন্টায় কতদিন? সুভার প্রশ্নে রওশনের অনেক হাসি পাচ্ছে। নিজের হাসি লুকাতে ও সামনের দিকে ফিরে বলে, যতটুকু আমি আপনাকে চিনি, আপনি অ্যাকাউন্টিংয়ে অনেক কাঁচা। তার উপর অ্যাক্সিডেন্টের কারণে সব ভুলে গিয়েছেন। এক কাজ করেন, বসে বসে হিসাব করেন। হয়তো অ্যাকাউন্ট মিলাতে মিলাতে নিজের সম্পর্কেও কিছু মনে পড়ে যেতে পারে আপনার।
রওশন আর কিছু না বলে বেরিয়ে যায়, আর সুভা বোকার মতো তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে। রওশন যেতেই সুভা আঙুল দিয়ে হিসাব করতে শুরু করে। 12 ঘন্টায় অর্ধেক দিন, 24 ঘন্টায় একদিন, তাহলে আর কত যোগ করলে 36 ঘন্টা হবে? বক্সিং ক্লাবে প্র্যাকটিস করছে আভি। টি শার্ট আর ট্রাউজার পরে, হাতে রেড গ্লাভস পরে পাঞ্চিং ব্যাগে লাগাতার ঘুষি মারছে ও। শরীর বেয়ে ঘাম ঝরছে, তাও থামছে না। হাঁপিয়ে গিয়ে গ্লাভসটা খুলে গ্লুকোজের বোতল বের করে মুখে দিল, ও সাথে সাথে কেউ অভির মুখে পাঞ্চ মেরে দেয়। বোতলটা একদিকে আর আভি গিয়ে অন্যদিকে পড়ে। আভি রেগে উঠে দাঁড়িয়ে সামনের মানুষটিকে মারতে নিলেই তার চেহারা দেখে থমকে যায়। বাহ বিগ ব্রো। আভি কথাটা বলার সাথে সাথেই রওশন ওর মুখে আরেকটা পাঞ্চ মারল। আভি পাশের সোফাতে পড়ে গেল। আরে করছো কি, পাগল হয়ে গেলে নাকি বিগ ব্রো? তুই দূরে যাচ্ছিস কেন? সামনে আয়, আজকে তোর এই সুন্দর ফেসের লুক বদলে দিব আমি। দাঁড়া তুই। আরে ডার্ক গ্রুপ মাফিয়া লিডার দ্য গ্যাংস্টার রোশন সাদিক রায়জাদা পাগল হয়ে গিয়েছে। কেউ এই পাগল রায়জাদা থেকে, এই মাসুম বাচ্চার মতো কিউট অভিয় রায়জাদাকে বাঁচাও। তোকে আজকে কিউট থেকে মিউট বানিয়ে দেব। আমাকে পাগল কুকুরে কামড়ায়নি যে তুমি বলবে দাঁড়াতে, আর আমি গুড বয়ের মতো দাঁড়িয়ে তোমার হাতে ঠাস ঠাস করে মার খাবো। আমি সিবিআই অফিসার রায়জাদা। ওকে, আমিও কি? আমিও দৌড়াতে পারি।